প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা তাকবীরে তাশরিক সম্পর্কে একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব যে এই তাকবীরে তাশরিক সূচনা হয়েছিল কবে এবং এই তাকবীরে তাশরিক কখন থেকে কতবার পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে, নারী এবং পুরুষ কিভাবে পড়বেন এবং যদি এটা ছুটে যায় তাহলে কোন নিয়মে পড়তে হবে। এবং এই যে তাকবীরে তাশরিক, এটা অনেকেই জানেন না। এটা আমরা বাংলা উচ্চারণ সহ আরবি এবং বাংলা স্ক্রিনে দিয়ে দিব, দেখে দেখে যাতে সহজেই পড়তে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা জেনে নেই আগে যে এই তাকবীরে তাশরিকের সূচনা হয়েছিল কখন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলার আদেশে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, তখন তিনি যখন কুরবানি করবেন সেই মুহূর্তে আল্লাহ তাআলা যখন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে অনুমতি দিয়েছিলেন যে তুমি অতি দ্রুত ভেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও, ভেস্ত থেকে একটি দুম্বা নিয়ে তুমি সেই ছুরির নিচে দিয়ে দাও। তো হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এই আশঙ্কা করছিলেন, না জানি আমার সেখানে পৌঁছাতে সময় লাগে কিনা এবং হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কুরবানি হয়ে যায় কিনা। এই চিন্তায় তিনি ভেস্ত থেকে দুম্বাটা নিয়েই তিনি এই তাকবীর বলা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তিনি আসমান থেকে বলে উঠলেন এবং এই শব্দ শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আসমানের দিকে তাকালেন যাতে করে একটু বিলম্ব হয়। তিনি সঙ্গে সঙ্গে এই জিনিসটা দেখে তখন তিনিও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং এগুলো শুনে হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি নিজেও বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় হয়েছে যে তিনি এটাকে ওয়াজিব করে দিলেন একেবারে কিয়ামত পর্যন্ত। যে ব্যক্তি যার যে সমস্ত বালেগ পুরুষ এবং মহিলারা রয়েছেন প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিয়েছেন, মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এটা পড়তে হবে। তো এই 2025 সালের কোন বার থেকে কোন বার পর্যন্ত, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি পড়বেন? 2025 সালের স্বাভাবিকভাবেই আরবি মাসের 9 জিলহজ থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়তে হবে। আর 2025 সালের ইংরেজি মাস অনুযায়ী 6 জুন শুক্রবার ফজর থেকে নিয়ে মঙ্গলবার 10 জুন মঙ্গলবার আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত পড়তে হবে। এখানেই 9 জিলহজ থেকে 13 জিলহজ, 6 জুন থেকে 10 জুন মঙ্গলবার, শুক্রবার থেকে মঙ্গলবার পরে আপনি শুক্রবার ফজর থেকে নিয়ে শুরু করে মঙ্গলবার আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেকটা বালেগ পুরুষ এবং মহিলার উপরে এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। এখন মহিলারা কিভাবে পড়বেন, পুরুষরা কিভাবে পড়বেন? পুরুষরা একাকী নামাজ পড়েন অথবা জামাতের সাথে পড়েন মসজিদে গিয়ে, যেভাবেই পড়েন না কেন ফরজ নামাজের শেষে সঙ্গে সঙ্গে অন্তত একবার বলে উঠবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মহিলারাও ফরজ নামাজ শেষ করে এই তাকবীরে তাশরিক বলবেন, একবার বলবেন, তবে সেটা আস্তে আওয়াজে, অর্থাৎ নিজে নিজে যাতে শুনতে পারেন এতটুকু আওয়াজে পড়বেন। পুরুষেরা উচ্চ স্বরে পড়বেন। 3 বার অনেকেই বলে থাকেন, এটা মূলত হাদিসে এখনো পাওয়া যায়নি যে 3 বার পড়তে হবে। আলেম উলামাগণও 3 বার বলার জন্য অনুমতি দেন না, বরং তারা এটা বলেন যে যদি কেউ ইচ্ছায় আরো 3 বার কেন আরো বেশি পড়তে চায় পড়ুক, সমস্যা নেই, সেটাকে বেদাতও বলা যাবে না। তাই অন্তত একবার পড়া ওয়াজিব, বাকি যত পারে সে পড়তে পারে, অসুবিধা নেই, এজন্য সে সওয়াব পেয়ে যাবে। তো এইভাবে তাকবীরে তাশরিক আপনি 2025 সালের 6 জুন ফজর থেকে নিয়ে মঙ্গলবার 10 জুন আসর পর্যন্ত পড়বেন। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি এই তাকবীরে তাশরিক পড়বেন। যদি কোনো ব্যক্তি এমন কাজা হয়ে যায়, জামাতের সাথে পড়লো না বা একাকী পড়লো না, ধরেন মাগরিবের নামাজ সে পড়তে পারে না, গাড়িতে বা অন্য কোথাও রয়েছে, তখন সে কি করবে? যখন সে পরবর্তীতে এই নামাজটা কাজা করবে, এই ফরজ নামাজের শেষ করেই এরপরে সে তাকবীরে তাশরিকটা পাঠ করে নেবে। আর যদি কোনো ব্যক্তি এই 13 তারিখে 9 জিলহজ এবং 13 জিলহজ এর মধ্যবর্তী নামাজ কাজা কাছে পড়তে পারে না, পরবর্তীতে 13 জিলহজের পরে পড়েছে, তাহলে সেই ক্ষেত্রে তাকবীরে তাশরিক আর পড়তে হবে না। তবে এর জন্য এই ওয়াজিব ছুটে গেছে, এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তো এইভাবে তাকবীরে তাশরিকের আমলটা আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।